আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। স্বাগতম জানাচ্ছি আমার ইফরানা কিচেনে। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ নিয়ে আসলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী মোলকা পিঠা বা চাপটি পিঠা। কে কিভাবে চিনেন অবশ্যই জানাবেন। প্রথমে চালগুলো ব্লেন্ডার করে নিব। 2 ঘন্টা পরিমাণে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। ব্লেন্ডার করে নিব বা বেটেও নিতে পারেন। পেঁয়াজ কুচি 1 কাপ, চাল দিয়েছি 2 কাপ, এখানে কাঁচামরিচ 8-10টি, ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা বা নর্মাল ধনিয়া পাতা যে যা দেন। এখন পানি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ডার করে নিব। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলোয়ার করে আমার পাশে থাকবেন। খেয়ে অবশ্যই জানাবেন বাসায় করে কেমন হয়েছে। অনেক বেশি মিহি করতে হবে না, সুন্দরভাবে একটা বেটার কমপ্লিট করতে হবে। এভাবে ঘনত্বটা হবে, আরো পানি মিক্সড করে নিতে হবে। গ্রিন কালারটা এভাবে হবে, যেটা ধনিয়া পাতা দেওয়া হয়েছে। এখন লবণ দিয়ে দিব, লবণটা দেওয়া হয় নাই। ইচ্ছে করলে আপনারা ব্লেন্ডারের সময় লবণ দিয়ে দিতে পারেন। এখন সম্পূর্ণটা ভালোভাবে ব্যাটারটা কমপ্লিট করে এখন তাওয়ার মধ্যে দিয়ে দেব। তাওয়া বা ফ্রাই প্যান যে যেটার মধ্যে দেন, সুন্দরভাবে ফিনিশিং করে দিয়ে এখন ডিম দিয়ে দিব। এটা কিন্তু খেতে খুবই ক্রিসমি, মজাদার। ডিমটা দিয়ে ভালো করে এখন টমেটো কুচি দিয়ে দিব। আর সবকিছু কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। আপনারা করলে আস্তভাবেও দিয়ে দিতে পারবেন, ওইটা কিন্তু আরেকটা মজা, আরেকটা স্বাদ। বা ডিম না দিয়ে শুধু ভেজে নিতে পারবেন, ওইটা সবুজ কালার হয়। ডিমটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে নিব। হয়ে গেল মজাদার সুস্বাদু ডিম চাপটি। অনেক মজা, অবশ্যই করে খাবেন। আমার ইফরানা কিচেনে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা ভিডিও আসা এক মুহূর্ত অবশ্যই অপেক্ষায় থাকবেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। এই যে হয়ে গেল সুস্বাদু মজাদার ডিম চাপ। এভাবে করে নিবেন, সবুজ কালারের একদম চাপটি পিঠা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।